আর আর কোনো আইডিয়া আছে ইমেল মার্কেটিং নিয়ে? হোয়াট ইজ ইমেল মার্কেটিং? কোল্ড আউটরিচ থাকে। আর ওকে, সো ইমেল মার্কেটিং এর কোনো টুলস নাম জানা আছে? হ্যাঁ, ডুপ্লেক্স শুধু ইমেল মার্কেট, ডুপ্লেক্স হচ্ছে সিআরএম। ডুপ্লেক্স ইমেল মার্কেটিং হচ্ছে সিআরএম এর একটা পার্ট। আর আর কোনো টুলস আছে নাম জানা আছে? হ্যাঁ হ্যাঁ, অ্যাপোলো ইমেল মার্কেটিং না, এটা মোস্টলি ইমেল মার্কেটিং না, অন্য অন্য কাজে এটা ইউজ হয়। এনিওয়ে, তারপর লিখে রাখি। আর কোনো টুলস জানা নাই? ওকে, হোয়াটএভার। সো ইমেল মার্কেটিং কি? আর একটা ইমেল মার্কেটিং ক্যাম্পেইন রান করতে গেলে ইমেল মার্কেটিং এর যে জিনিসটা বা কেপিআই যদি বলি আমরা, তাহলে কি কি কেপিআই আছে এখানে, মানে কি পারফরমেন্স ইন্ডিকেটর, এগুলো আসবো পরে। বাট মেইনলি কি কোন কোন জিনিস, যেমন ক্যাম্পেইন। হ্যাঁ, এটাকে কি বলে? ইমেল মার্কেটিং যে রান করি আমরা, ওই জিনিসটাকে কি বলে? ক্যাম্পেইন বলে। হ্যাঁ, একটা ক্যাম্পেইন রান করা আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপরে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে আমাদের এগুলো হচ্ছে কেপিআই না, বেসিকলি এগুলাকে বলতে পারি যে আমরা ইকুইপমেন্ট বা মানে মানে রিকোয়ার্ড কি কি প্রয়োজন। তো প্রথম হচ্ছে ইমেল টেমপ্লেট ক্যাম্পেইন, তারপরে কি লাগে আমাদের? ইমেল টেমপ্লেট লাগে, তারপরে হচ্ছে ইমেল কপিরাইটিং লাগে। ওকে, আচ্ছা, ক্যাম্পেইন লাগে, ক্যাম্পেইন ক্রিয়েট করব, ইমেল টেমপ্লেট লাগে, ইমেল কপিরাইটিং লাগে। আর মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে লিডস লাগে। কি লাগে? লিডস। সো লিডস ছাড়া হচ্ছে আমরা ইমেল মার্কেটিং করতে পারবো না, লিডস লাগবে আমাদের প্রথমে। তো এই হচ্ছে জিনিস। এরপরে কেপিআই লিখলে আমরা আরো অনেক কিছু লিখতে পারবো, আমরা আস্তে আস্তে লিখবো। কেপিআইটাকে আমরা নিচে নিয়ে আসি। ওকে, আচ্ছা, তো প্রথমে আসেন হোয়াট ইজ ইমেল মার্কেটিং। আমরা একটু যদি এটা গুগল থেকে পড়ি, হ্যাঁ, আমি বললে মানে ওই রকম অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা বলবো না, আমি অন্য কিছু বলবো। আচ্ছা, এখানে কি বলতেছে? ইমেল মার্কেটিং ইজ দ্য অ্যাক্ট অফ সেন্ডিং আ কমার্শিয়াল মেসেজ। ইমেল মার্কেটিং ইজ দ্য অ্যাক্ট অফ সেন্ডিং আ কমার্শিয়াল মেসেজ টিপিক্যালি টু এ গ্রুপ অফ পিপল, সিঙ্গেল মানুষের কাছে না, একটা গ্রুপ অফ অডিয়েন্সের কাছে, ইউজিং ইমেল in its broadest sense. Every email sent to a potential or current customer could be considered email marketing. তাহলে ইমেলটা সেন্ড করা হয় কারে? পটেনশিয়াল কাস্টমার অথবা কারেন্ট কাস্টমার যারা, তাদেরকে সেন্ড করা হয়। ইট ইনভলভস ইউজিং ইমেল টু সেন্ড অ্যাডভার্টাইজমেন্ট, রিকোয়েস্ট বিজনেস অর সলিসিট সেলস অর ডোনেশন। ডোনেশনের জন্য অথবা বিজনেস রিকোয়েস্টের জন্য, অ্যাডভার্টাইজের জন্য, সেলসের জন্য মূলত কি ব্যবহার করা হয়? ইমেল মার্কেটিংটা ব্যবহার করা হয়। এখানে আমরা আরেকটু দেখি। ইমেল মার্কেটিং ইজ এ টাইপ অফ ডিরেক্ট ডিজিটাল মার্কেটিং মেথড, ডিরেক্ট ডিজিটাল marketing method that use email to engage with a business audience. একটা ইমেল সেন্ড করা হয় কার সাথে? এঙ্গেজ হওয়ার জন্য, বিজনেসের অডিয়েন্সের সাথে ইনভলভ হওয়ার জন্য, আচ্ছা, মানে কানেক্ট হওয়ার জন্য। ইট ইনভলভ সেন্ডিং প্রমোশনাল অর ইনফরমেশনাল কন্টেন্ট। এটা মূলত কি কি দেওয়া হয় এটাতে? প্রমোশনাল অথবা ইনফরমেশনাল কন্টেন্ট সেন্ড করা হয়। ইমেল মার্কেটিং ইজ টিপিক্যালি ইউজ টু ক্রিয়েট প্রোডাক্ট অর ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেট লিডস অর সেলস। জেনারেট লিডস অর সেলস। তাহলে কথাগুলো আমরা কিছুটা বুঝলাম। আচ্ছা, তো ইমেল মার্কেটিং হচ্ছে একটা ফর্ম অফ মার্কেটিং যেটার মাধ্যমে আমরা
আমরা হয় প্রমোশনাল কিছু সেন্ড করি কাস্টমারের কাছে, পটেনশিয়াল কাস্টমারের কাছে, অথবা আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট করি নির্দিষ্ট একটা প্রোডাক্ট অথবা একটা সার্ভিসের। বিষয়টা কি ক্লিয়ার? মানে এটার যে মানে সংজ্ঞা যেটা আছে ওইটাকে আমরা বুঝতে পারছি হোয়াট ইজ ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং এর থ্রুতে আমরা কি করি, একটা পটেনশিয়াল কাস্টমারের কাছে রিচ হই, একটা না গ্রুপ অফ, হ্যাঁ, তাহলে গ্রুপ অফ পিপলের কাছে আমরা রিচ হই। এরা আমাদের কি পটেনশিয়াল অডিয়েন্স, কারেন্ট অথবা পটেনশিয়াল কাস্টমার, ঠিক আছে? তাদের কাছে আমরা রিচ আউট করি কিসের জন্য? ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য অথবা প্রোডাক্ট সেলসের জন্য, ঠিক আছে? ব্র্যান্ড অ্যাওয়ারনেস অথবা প্রোডাক্ট অথবা লিড জেনারেশনের জন্য। এখানে একটা কথা পাইছি আমরা যে লিড জেনারেশনের, তাহলে ইমেল যদি লিড হয়, আবার লিডের মধ্যে আবার লিড, কথাটা একটু কনফিউজিং না? ইমেলই তো লিড। আবার বলা হচ্ছে এখানে যে কিসের জন্য, এখানে এই যে এই লাইনটা, email marketing is typically used to create product or brand awareness and generate leads or sales. তাহলে ইমেল নিজেই একটা লিডস, তাহলে এই কথা দ্বারা কিছু একটা গ্যাপ আছে এখানে বোঝা যাইতেছে, রাইট? তো এই গ্যাপটা আমরা ফাইন্ড আউট করা ট্রাই করব। এনিওয়ে, সো আমরা এখানে কি কি বুঝলাম, তাইলে ইমেল মার্কেটিং এর থ্রুতে আমরা কি করি, গ্রুপ অফ অডিয়েন্সের কাছে রিচ আউট করি। এরা হচ্ছে পটেনশিয়াল কাস্টমার অথবা কারেন্ট কাস্টমার। আচ্ছা, গ্রুপ অফ অডিয়েন্সের কাছে রিচ আউট করি, পটেনশিয়াল কাস্টমার যারা তাদের কাছে। আর আর হচ্ছে কি, ওই ধরে একটা জিনিসই ধরে নিলাম আমরা যে এটাই। আচ্ছা, ফর কিসের জন্য এটা? ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট করা অথবা সেলস অথবা লিড জেনারেশন। অথবা লিড জেনারেশনের জন্য। ওকে, আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি সংজ্ঞা থেকে কিছু জিনিস আমরা পাইলাম। গ্রুপ অফ অডিয়েন্সের কাছে রিচ আউট হওয়া, আর হচ্ছে কি পটেনশিয়াল কাস্টমারের কাছে রিচ আউট হওয়া ফর ব্র্যান্ড অ্যাওয়ারনেস, সেলস, লিড জেনারেশন, ঠিক আছে? তাহলে এখন সিস্টেম কি, আমাদেরকে কি ক্রিয়েট করতে হবে? ক্যাম্পেইন, ইমেল টেমপ্লেট, ইমেল কপিরাইটিং আর লিডস লাগবে। এখন হচ্ছে কেপিআই আমরা কি কি মেজার করব? কেপিআই হচ্ছে কি পারফরম্যান্স ইন্ডিকেটর। এটা দ্বারা কি বোঝায়? যে আমরা যে ক্যাম্পেইনটা রান করছি এটা থেকে কি ধরনের আউটপুট আসছে বা রেজাল্ট আসছে। হ্যাঁ, তো কেপিআই কি কি থাকবে এখানে? টোটাল লিডস, আমরা কতগুলো লিডস সেন্ড করতেছি, দেন টোটাল ইমেল ওপেন, টোটাল ইমেল ওপেন বা ইমেল ওপেন বা ভিউ, ঠিক আছে? টোটাল ইমেল ওপেন বা ভিউ অথবা ইমেল ক্লিক রেট, ইমেল ওপেন রেট, ইমেল ভিউ রেট বা ক্লিক, এটা হচ্ছে ক্লিক রেট, ঠিক আছে? এরপরে হচ্ছে হ্যাঁ, এটা একটা টোটাল রিপ্লাই রেট, টোটাল কনভার্সন অর অ্যাপয়েন্টমেন্ট। এইগুলো হচ্ছে আমাদের কি পারফরম্যান্স ইন্ডিকেটর। বোঝা গেল বিষয়টা? তো মোটামুটি এই কথাগুলো হচ্ছে শর্টে বলতে গেলে ইমেল মার্কেটিং। এখন হচ্ছে এখানে যদি আমরা বলি টাইপ অফ ইমেল মার্কেটিং, এগুলো আবার অনেক অনেক টাইপের আছে। আচ্ছা, এখানে দেখেন অনেক কিছু বলতেছে। একটা বলতেছে ওয়েলকাম ইমেল, লিডস নার্চার করা, স্পন্সরশিপ ইমেল, ট্রানজ্যাকশনাল ইমেল, নিউজ লেটার, প্রমোশনাল ইমেল, কনফার্মেশন ইমেল, মাইলস্টোন ইমেল। হ্যাঁ, আরো যদি আমরা এখানে ক্লিক করি আরো বহুত টাইপের কি আছে, ইমেল আছে।
ওকে, সো এখন আমাদেরকে এই যে ভিডিও ইমেল, মাইলস্টোন ইমেল, ইনফরমেশনাল, ট্রানজ্যাকশনাল, স্পন্সরশিপ, রিভিউ ইমেল, অনেক ধরনের কি আছে ইমেইল আছে। এই যে এত এত টাইপ, এর আগে আমাদেরকে একদম ফান্ডামেন্টাল জিনিসটা বুঝতে হবে যে এই যে টার্মগুলা ইউজ করা হয়েছে এখানে, নিউজ লেটার, কখন আমরা নিউজ লেটার ইউজ করি, কার ক্ষেত্রে নিউজ লেটার, এরপর এখানে বলা হয়েছে কি এই ওয়েলকাম ইমেলটা কখন ব্যবহার করা হয়, ঠিক আছে। সো এটার আগে আমরা যদি বুঝতে পারি মেইন যে বেসিক জিনিসটা, ওটা যদি বুঝতে পারি যে এই ইমেলগুলা, এই সিকোয়েন্সগুলা, এগুলাকে কি বলে সিকোয়েন্স, এই সিকোয়েন্সগুলা কোন কোন সময় রান হয়, কার ক্ষেত্রে ওয়েলকাম ইমেল, কোন ধরনের বিজনেসের ক্ষেত্রে ওয়েলকাম ইমেল, কোন ধরনের বিজনেসের ক্ষেত্রে ইনফরমেশনাল ইমেল, এটা যদি আগে বুঝতে পারি দেন এগুলা এই টাইপ অফ ইমেলগুলা বুঝতে পারবো আমরা। এখানে দেখেন কেউ বলতেছে 15টা, কেউ বলতেছে 10টা, কেউ বলতেছে 9টা, হ্যাঁ। সো এরকম অনেকভাবে অনেকেই বলতেছে, বাট মেইনলি আমাদেরকে বুঝতে হবে যে টাইপ অফ ইমেল মার্কেটিং এর ভিতরে কোন কোন নিশ বা কোন কোন টাইপের পড়ে আর কি। তো আমরা এটাকে ইন্ডাস্ট্রি ওয়াইজ করি, তাহলে ওই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন। প্রথম হচ্ছে ই কমার্সের জন্য ইমেল মার্কেটিং, ঠিক আছে, ই কমার্সের জন্য ইমেল মার্কেটিং, ই কমার্স ইমেল মার্কেটিং, ওকে। আচ্ছা, এটা হচ্ছে ই কমার্সের জন্য একটা ইমেল মার্কেটিং, এটা একটা টাইপ। এবং এটার ভিতরে কিন্তু ওই যে ওখানে দেখছেন 15টা 10টা, ওখান থেকে অনেকগুলা কি হবে এই জায়গায় চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, তো আমি এটা এখানে লিখলাম ই কমার্স ইমেল মার্কেটিং। এরপরে আমি যদি বলি সাস ইমেল মার্কেটিং, আচ্ছা এটা একটা টাইপ হইতে পারে সাসের জন্য ইমেল মার্কেটিং, ই কমার্স ইমেল মার্কেটিং, সাস ইমেল মার্কেটিং, হ্যাঁ। এগুলো আমি ইন্ডাস্ট্রি ওয়াইজ আলাদা করতেছি। সাস যেমন যেই সফটওয়্যার বেস যে ইয়েগুলো আছে, কোম্পানিজ আছে, যেমন ক্যানভা, ইউআই হার্ট, ডুপ্লেক্স, ফেসবুক, ঠিক আছে, এই ধরনের টুলসগুলোকে কি বলা হয় সাস টুলস, বা সেসও বলতে পারেন এটাকে একসাথে। আচ্ছা, ই কমার্স ইমেল মার্কেটিং, সেস ইমেল মার্কেটিং দুইটা গেল, আরেকটা হচ্ছে কোল্ড ইমেল মার্কেটিং, ওকে। সেরকম ইন্ডাস্ট্রি ওয়াইজ করলে কিন্তু অনেকগুলা টাইপ ডিভাইড করা যায়, অনেকগুলা এভাবে টাইপে ডিভাইড করা যায়, বাট আমরা আপাতত ওই তিনটাই রাখি এখানে, ঠিক আছে, এই তিনটাই রাখি। সো ই কমার্সের ভিতরে এখানে দেখেন, এখানে যে টাইপগুলা বলা হয়েছে, এই যে অ্যাবান্ডন কার্ড দেখতেছেন, অ্যাবান্ডন কার্ড ইমেল, অ্যাবান্ডন মানে কি পরিত্যাগ করা, পরিত্যক্ত, ঠিক আছে না। তাহলে কোন সময়টাতে মানুষ পরিত্যাগ করে একটা জিনিস বা একটা প্রোডাক্ট, কখন, এটা এই অ্যাবান্ডন শব্দটা ইউজ করা হয় বা আমরা অ্যাপ্রোপ্রিয়েট হয় ই কমার্সের ক্ষেত্রে। একদম সহজ করে যদি বলি আপনাদেরকে, আমরা যখন কোনো প্রোডাক্ট পারচেস করি গুগল থেকে বা অনলাইন থেকে, সিস্টেম কি, প্রসেস কি, প্রথমে প্রোডাক্টটা দেখলাম, ভিউ করলাম, তারপরে কি করি, পছন্দ হইলে একটু কার্ট, একটু কার্ট করি, তারপরে কি করি, একটু কার্ট পরের অপশন কি, বা চেক আউট, একটু কার্ট পরে কি থাকে, চেক আউট, চেক আউট পরে ইনফরমেশন, পেমেন্ট ইনফরমেশন, দেন পারচেস। কথা বুঝতেছেন? তাহলে এখানে কয়টা স্টেপ গেল, 4-5টা হয়েছে না, 4-5টা হয়েছে, হ্যাঁ। এখন দেখেন আমি পারচেস করে ফেলছি, এখান থেকে কোন 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 ইমেলটা যাবে তাইলে দেখেন তো, হ্যাঁ এটা হইতে পারে, এটা কি কনফার্মেশন ইমেল। তাহলে এটা এই কনফার্মেশন ইমেলটা কোথায় যাবে, এখানে কোথায় যাবে, ই কমার্স ইমেল মার্কেটিং এ। ওয়েলকাম ইমেলটা কোথায় যাবে, না ই কমার্সেই বা সাসেই। যেমন আপনি ক্যানভাতে সাইন আপ করছেন, করার পরে সাথে সাথে একটা ইমেল আসে না, ওয়েলকাম ইমেল আসে না ক্যানভাতে সাইন আপ করার পরে, অথবা অ্যাক্টিভেট লিঙ্ক দেয় অনেক সময়, ঠিক আছে। তো এই জিনিসটাকে বলে কি ওয়েলকাম ইমেল। আচ্ছা, তো এই যে ই কমার্স ইমেল, এগুলার ভিতরে আমরা এগুলাকে বলতে পারি এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে অটোমেশন, একটা কি অটোমেশন, আচ্ছা একটা হচ্ছে ক্যাম্পেইন
আরেকটা হচ্ছে অটোমেশন। বুঝতেছেন? এই অটোমেশনটা বা এটাকে ফ্লো বলা হয়। কি বলে? ফ্লো। ফ্লো তো বুঝতেছেন? হ্যাঁ, ফ্লো আরে নর্মালি তো আমরা ইউজ করি, ধারাবাহিকতা এরকম বুঝাইতেছে আর কি। একটা ফ্লো মেনটেন করো বলি না আমরা, ওই জিনিসটা এখানে। তাহলে ই কমার্সের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস, একটা হচ্ছে ক্যাম্পেইন আর একটা হচ্ছে অটোমেশন বা ফ্লো। ক্যাম্পেইনের ক্ষেত্রে এই জিনিসটা ম্যানুয়ালি কি করতে হয়, রান করতে হয়, যে আমরা 100 মানুষকে কি পাঠাবো, একটা ইমেল পাঠাবো। আর অটোমেশনের ক্ষেত্রে তাইলে একটা নির্দিষ্ট একটা ট্রিগার থাকবে না, একটা নির্দিষ্ট কি থাকবে, ট্রিগার। বন্দুক কি এমনি ফায়ার হয়, গুলি শর্ট এমনি হয়ে যায়? তাহলে কি একটা ট্রিগার আছে, রাইট? একটা ট্রিগার যখন করা হয় তখন বন্দুক কি হয়, ফায়ার হয়। তো অটোমেশনটা কি হবে না, এই ই কমার্সের ক্ষেত্রে অটোমেশনটা কিভাবে হবে, যখন কোনো জায়গায় কি হবে, ট্রিগার হবে। মাথা না আনে, তাহলে ট্রিগার। তাহলে এই যে এখানে আমরা একটা জার্নি দেখলাম একটা ই কমার্স প্রোডাক্ট পারচেস করার ক্ষেত্রে, কি কি জার্নি ছিল? ভিউ প্রোডাক্ট, এড টু কার্ট, তারপরে চেক আউট, পেমেন্ট ইনফরমেশন, তারপরে পারচেস, হইল না? তাহলে এই একটা কি জার্নি, এটা কিসের জার্নি? একটা ইউজারের জার্নি, বাইং জার্নি। একটা ইউজারের কি জার্নি? বাইং জার্নি। এখন দেখেন, এই যে একজন ইউজার, আমরা যদি একটু ডিপে চলে যাইতেছি, বাট একটু এক্সপ্লেন করার জন্য, ফর এক্সাম্পল এটা বোঝানোর জন্য আমি এই কথাগুলো বলতেছি যে অ্যাবান্ডন কার্ট। এখন এই যে এই জার্নি কমপ্লিট হইলো, এমন কি হইতে পারে না যে একটু কাট করে রাইখা দিছেন আপনি, ঠিক আছে না? হইতে পারে না যে আপনি কি করে দিছেন, একটু কাট করে রাইখা দিছেন আপনি। তাইলে আমার এইখানে কোন জিনিসটা কাজ করবে, এটা কি ক্যাম্পেইন নাকি অটোমেশন কাজ করবে? আপনি একটু কাট করছেন, করে কি করে দিছেন, এটা কার্ডের ভিতরেই রাইখা দিছেন, ঠিক আছে? এখন এজ এ ওনার, আমি ওই স্টোরের মালিক, তাহলে আমার কি করা উচিত? আমার কি করা উচিত? রিমাইন্ডার দেওয়া উচিত। তোমরা তোমরা বুঝরাইনি না, তুমি কই? তাহলে আমাকে কি করা উচিত? হ্যাঁ, যে তুমি একটা জিনিস কার্ডের মধ্যে রাখছো, তোমার এটা পারচেস করা উচিত, অথবা তুমি কি ভুলে গেছো, এরকম কিছু একটা রিমাইন্ডার দেওয়া উচিত। তাহলে এই জিনিসটা কি, এটাকে কি বলে? অ্যাবান্ডন কার্ড সিরিজ। তাহলে এটা কখন কাজ করবে, কিসের ক্ষেত্রে? অ্যাবান্ডন কার্ড ই কমার্সের ক্ষেত্রে কখন কাজ করবে? যখন কার্ডে রাখবে, তার মানে যখন একটা স্পেসিফিক জিনিস তো ট্রিগার হয়েছে। কি ট্রিগার হয়েছে? কার্ডের মধ্যে রাইখা দিছে সে, তখন কতক্ষণ রাখছে? ফর এক্সাম্পল আমি বললাম যে কেউ যদি কার্ডের মধ্যে 4 ঘন্টা কোনো একটা জিনিস রাখে, যে 4 আওয়ার্স কার্ডের মধ্যে কেউ কিছু একটা অ্যাড করছে, অথবা 2 আওয়ার্স কার্ডের মধ্যে অ্যাড করে রাইখা দিছে, বাট পরে আর সে কি করে নাই, পারচেস করে নাই, তখন তাকে কি পাঠাবে? ইমেল পাঠাবে। তাহলে ট্রিগারটা কখন হইব? কার্ডে অ্যাড করার পরে 2 আওয়ার্স ওয়েট করতে হবে বা 4 আওয়ার্স ওয়েট করতে হবে, এরকম একটা অটোমেশন আমরা কি করে রাখা দিব, সেট করে রাখা দিব, তখন ওই অটোমেশন ফ্লোটা চলতে থাকবে। বুঝা গেল? তাহলে এই যে এখানে ওয়েলকাম ওয়েলকাম সিরিজ দেখলাম, এটা কার ক্ষেত্রে হইতে পারে? ই কমার্সের ক্ষেত্রে হইতে পারে, সেলসের জন্য হইতে পারে। তারপরে অ্যাবান্ডন কার্ড ই কমার্সের, চেক আউট ফ্লো ই কমার্সের, কনফার্মেশন ফ্লো দুইটার ক্ষেত্রে হইতে পারে, দুইটার ক্ষেত্রে হইতে পারে। সাসে আমরা পারচেস করি না, ক্যানভা পারচেস করি না, পারচেস করার পরে আসে না থ্যাংক ইউ ফর পারচেসিং, হ্যাঁ? তাহলে এটা কিভাবে আসে? গাইবি আসে, আসমান থেকে আসে। তাহলে কি হয়েছে, এটা একটা ট্রিগার হয়েছে, একটা স্পেসিফিক জিনিস কি হয়েছে, ট্রিগার হয়েছে। কি ট্রিগার হয়েছে? হয় পারচেস করছো তুমি, আদারওয়াইজ এড টু কার্ট করছো, আদারওয়াইজ চেক আউট করছো। যে কোনো একটা জিনিস যখনই তোমার কি হবে, ট্রিগার হবে, তার মানে এই জিনিসগুলো ব্যাকএন্ডে কি করা থাকে, সেট আপ করা থাকে। তাহলে সেট আপ করতে হইলে আমাদের কি লাগবে? টুলস লাগবে। বুঝা গেল বিষয়টা, কাহিনী? তাহলে এই জিনিসগুলো সেট আপ করতে হইলে আমাদের কি লাগবে? টুলস লাগবে।
ফর এক্সাম্পল ধরেন বললাম আমরা যে আমাদের ডুপ্লেক অথবা হইতে পারে ক্লাভিও। ক্লাভিও স্পেশালি বিল্ড করা হয়েছে কিসের জন্য? ই কমার্সের জন্য, ইমেল মার্কেটিং এর জন্য, বাট এটা স্পেশালি বিল্ড করা হয়েছে কিসের জন্য? ই কমার্স ইন্ডাস্ট্রির জন্য। বিষয় বুঝছেন? কারণ ই কমার্স ইন্ডাস্ট্রির ফ্লোগুলো একটু ডিফারেন্ট অন্যান্য নিচ থেকে। তাহলে টুলস কি কি পাইলাম আমরা? ক্লাভিও, ডুপ্লেক। আচ্ছা, আরো আছে মেলচিম্প। আর কি আছে? হাবস্পট সিআরএম, ডুপ্লেকও সিআরএম। ঠিক আছে। আচ্ছা, স্পেসিফিক করে বলি যদি মেলচিম্প। আর কি আছে? ব্রেভো। কি আছে? ব্রেভো। ব্রেভোর আগের নাম ছিল মনে হয় স্যান্ডিন ব্লু। মেলচিম্প, ব্রেভো, মেইলার লাইট, এরকম অনেক টুলস আছে। গেট রেসপন্স, গো হাই লেভেল, গো হাই লেভেল, আপস্পট, এগুলা এই তিনটাই সিআরএম। উপরের তিনটা কি? সিআরএম। ঠিক আছে। আর নিচের গুলো হচ্ছে ইমেল মার্কেটিং টুলস। ঠিক আছে। এখন তাইলে এখানে গেল এটা দেখেন, আমরা কিছু কিছু বুঝতেছি, মাথায় ঢুকতেছে, অনেক বুঝো তুমি, হ্যাঁ মোটামুটি। তাইলে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক কথা বলে ফেলছি আমরা। এখন কথা হচ্ছে এখানে যে আমরা লিখলাম অনেকগুলো ই কমার্সের জন্য, তাইলে কি বুঝলাম আমরা কিছু বিষয়? প্রোডাক্ট কেনার আগে কয়েকটা ফ্লো থাকে, তারপরে প্রোডাক্ট কেনার পরেও আরো কিছু ফ্লো থাকে, এগুলোকে ফ্লো বলে বা অটোমেশন বলে। ফ্লোই এটার সাথে যায় আর কি, ফ্লো বা অটোমেশন, বুঝা গেল, বা সিকোয়েন্স। ঠিক আছে। তো এরপরে হচ্ছে সাসের ক্ষেত্রেও এরকম অনেকগুলা সিকোয়েন্স থাকে। এরপরে হচ্ছে কুলড ইমেল। এটা কি? কোল্ড ইমেল। এই দুইটার থেকে টোটালি ডিফারেন্ট হচ্ছে কি? কোল্ড ইমেল। এখানে একটা জিনিস লেখা ছিল কোন জায়গায়, এই যে যে আমরা ইমেল মার্কেটিং করে কি করব? লিড জেনারেশন করব। লিডের কাছে আবার লিড জেনারেশন কথাটা এরকম না। ওই যে বললাম যে একটা পেজ আছে, এই জিনিসটা হচ্ছে এখানে। কোল্ড ইমেল হচ্ছে একটা কনসেপ্ট বা একটা নিউ কনসেপ্ট বলতে পারেন। ঠিক আছে, নতুন একটা কনসেপ্ট কোল্ড ইমেল। এটা বেসিক্যালি একদম আননোন পারসনের কাছে রিচ আউট হওয়ার যে প্রসেসটা, একদম টোটালি অপরিচিত মানুষের কাছে রিচ আউট হওয়ার প্রসেসটা হচ্ছে কোল্ড ইমেল মার্কেটিং। আমরা আমরা মানে আমি কোনো একটা ব্যক্তিকে কমপ্লিটলি চিনি না, দেখি নাই, জানি নাই, শুনি নাই, ইভেন সে আমার নেটওয়ার্কে কোনোভাবেই কি না কানেক্টেড না, বা সামহাও আমি রিসার্চ করে যদি ফাইন্ড আউট করতে পারি যে আমার একটা সার্ভিস তার প্রবলেম কি করতে পারবে, সলভ করতে পারবে, তখন আমি তার কাছে কি করতে পারি? রিচ আউট হইতে পারি। তাহলে সে কি আমার ওয়ার্ম লিডস? তাহলে সে আমার কি? কোল্ড লিডস। তাহলে কোল্ড লিডস যখন ওয়ার্ম লিডস হবে তখন কি কনভার্ট হইল? লিডে কনভার্ট হইল। কোল্ড লিড আমার কিন্তু এটা লিড না, আমি কি করছি, এটা সামহাও আমি স্ক্র্যাপ করছি বা চুরি করছি তার ডেটা, তার ইনফরমেশনটা কোনো একটা সোর্স থেকে আমি কি করছি? কালেক্ট করছি, স্ক্র্যাপ করছি। ঠিক আছে। এখন আমি তার কাছে কি হব? রিচ আউট হব। কিসের জন্য? তার একটা স্পেসিফিক প্রবলেম আমি আমার সার্ভিসের থ্রুতে সলভ করব। বুঝা গেল? তো সলভ করার পরে সে যদি ইন্টারেস্টেড থাকে তখন তাকে আমি কি করব? হয় অ্যাপয়েন্টমেন্ট বুক করাবো, অথবা আমার যে সাইন আপ পেজ আছে ওই সাইন আপ পেজটা তাকে দিব, তখন সে সাইন আপ করবে। সাইন আপ করলে কি হইল? ওয়ার্ম লিড বা একটা আমরা লিড পাইলাম। দ্যাটস দ্য রিজন যে ওখানে বলা হয়েছিল যে আমরা ইমেল মার্কেটিং করে লিড জেনারেশন করতে পারি। বুঝা গেল? ইমেল মার্কেটিং করে কি করতে পারি? লিড জেনারেশন করতে পারি। দেখি আমাদেরকে কি বলে, গুগল কি বলে কোল্ড ইমেলের সংজ্ঞা। আমরা যা পড়লাম, বেরবেরি করলাম, এগুলো দেখি মিলে কিনা। কোল্ড ইমেল মার্কেটিং ইজ রিচিং আউট টু প্রসপেক্ট, মানে স্পেসিফিক মানুষ ইউ ডোন্ট নো, আমি জানি না, বাই ইমেল রেদার দেন বাই কলিং। কলও করা যায়, ডিরেক্ট কল দেয়া। কলিং দিলে অনেকে ফায়ার হয়ে যায়, সো কলিং থেকে ইমেলিংটা মানে বেটার। এরপরে কি? মেসেজেস অন সোশ্যাল মিডিয়া অর এনি আদার মেথড। The purpose is the same between a cold email and cold call, but email is much easier to scale for sender and far less
ইন্ট্রুসিভ ফর রিসিপিয়েন্টস। তার মানে এখানে আমরা যতটুকু বুঝলাম যে একটা আমাদের আইডিয়াল প্রসপেক্টের কাছে, প্রসপেক্ট তো বুঝতেছেন, প্রসপেক্ট আর অডিয়েন্স সেম জিনিস, প্রসপেক্ট আর অডিয়েন্স ইউজার কথা সেমই। তাহলে আমাদের একটা আইডিয়াল প্রসপেক্টের কাছে, মানে আমাদের অপরিচিত একটা আইডিয়াল প্রসপেক্টের কাছে রিচ আউট হওয়ার মাধ্যমটাই কি? কোল্ড ইমেল মার্কেটিং। সবাই বুঝছেন? হ্যাঁ সবাই? হ্যাঁ তুমি দেখি রিচ আউট, ধরো তুমি একটা সার্ভিসের জন্য রিচ আউট হইবাই একটা স্পেসিফিক ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, ঠিক আছে? তো মানে তোমার কি সার্ভিস হইতে পারে যেটা তুমি বিক্রি করতে চাইতেছো? একটা সার্ভিসের নাম বলো তো দেখি, যেটা তুমি বিক্রি করতে পারো, কার কাছে বিক্রি করতে পারো এবং তাদেরকে তুমি চিনো না। হ্যাঁ কোল্ড ইমেলের থ্রুতে। কি ধরনের সার্ভিস হইতে পারে? ই কমার্স? বলো ই কমার্স কি? হইছে হইছে, তোমার কনসেপ্ট ঠিক আছে, আগাও, সামনে আগাও। আচ্ছা, ড্রপ শিপিং নিয়ে কথা বলছিলাম ওই দিন, ছিলা তুমি ক্লাসে? আর মাই মাই বলছে একটা সার্ভিস যেটা তুমি কুল আউটরিচ করে সেল করতে পারবা, কার কাছে সেল করবা? এখানে বলা আছে যে রিচ আউট টু প্রসপেক্ট ইউ ডোন্ট নো, আমি জানি না, সে আমাকে চিনে না, আমি তাকে চিনি না, বাট জিনিসটা হচ্ছে আমি জানি তার এই সার্ভিসটা লাগবে। বিষয় বুঝছেন? মানে আমি জানি, আমি রিসার্চ করে সামহাউ ফাইন্ড আউট করছি, কারণ মানুষ তো প্রচুর, লিড তো সেম ইন্ডাস্ট্রিতে প্রচুর থাকে, বাট সবার তো আমার সার্ভিস লাগবে না। তাহলে স্পেসিফিক মানুষের কাছেই তো আমার কি করতে হইব? রিচ আউট করা লাগবে। জি হ্যাঁ, প্রোডাক্টও সেল করতে পারবেন। ওই যে সে বললো যে সে যেটা বলছে এটাও করা যেতে পারে। যেমন আমরা চাইলে ফর এক্সাম্পল যে ম্যানুফ্যাকচার যে কোম্পানিগুলো আছে চায়নাতে, তারা কি করে? প্রোডাক্ট বানায়, তারা নিজস্ব গার্মেন্টস বা কি বলে এটাকে, কারখানা আছে প্রোডাক্ট বানানোর, ফ্যাক্টরি। হ্যাঁ, তো এরা কিভাবে সেল করে? হোলসেল করে, রাইট? বা এদের টার্গেটের কাস্টমার কারা? B2B না? তার মানে যেই বিজনেসগুলো ধরেন 50,000 পিস অর্ডার করে, বাইরে কেউ নেই, 50,000 পিস অর্ডার করে ফর এক্সাম্পল, তো তাদের কি হইতে পারে? কাস্টমার হইতে পারে না? তাহলে ম্যানুফ্যাকচার কোম্পানি রিচ আউট হইতে পারে কার কাছে? ওই যারা এই ধরনের B2B কোম্পানি আছে তাদের কাছে। এবং যদি তারা দেখা যায় যে প্রোডাক্ট সেল করতেছে, তখন তাদেরকে কম টাকায় কি করতে পারে? বলতে পারে যে আমরা চায়না থেকে প্রোডাক্ট তোমাকে দিচ্ছি কম টাকায়, তুমি এগুলো কি করো? সেল করো। তখন এদেরকে বাইর করবো কিভাবে? ফর এক্সাম্পল সে বললো ই কমার্স, ঠিক আছে না? ই কমার্সের মধ্যে তো 1000 অফ ক্যাটাগরিজ আছে না ই কমার্সের মধ্যে? যেমন এই যে এটা একটা গ্যাজেট, এটা তো ম্যানুফ্যাকচার করা হয় না? মোবাইল, ল্যাপটপ, কত ধরনের। এরপরে হেলথ অ্যান্ড বিউটি নিশে গেলে তো আর শেষ করা যাবে না। তখন আমরা স্পেসিফিক একটা নিশ ধরে, এই নিশটা কারা সেল করতেছে তাদেরকে ফাইন্ড আউট করা, দেন তাদের কি লাগবে, নাম, ইমেল, এগুলো আপনারা জানেন অলরেডি। লিডস কালেক্ট করতে হবে। এটা ইনস্টাগ্রাম থেকে হইতে পারে, এটা ফেসবুক থেকে হইতে পারে, লিঙ্কডইন থেকে হইতে পারে। যেই সোর্স থেকে আমি পাবো, যেখানে সে হ্যাং আউট করে, ওই সোর্স থেকে গিয়ে আমি কি বাইর করব? লিডটা বাইর করব। বাইর করে তাকে আমি সুন্দর করে লিখে মেসেজটা পাঠাবো যে আমরা এরকম ম্যানুফ্যাকচার একটা কোম্পানি, আমরা কি করে থাকি, হোলসেলার যারা আছে, যারা সেলিং করে, তাদেরকে আমরা একদম অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা 100 পিস প্রোডাক্ট বা 1000 পিস প্রোডাক্ট দিয়ে থাকি, ঠিক আছে? অথবা তুমি বিক্রি করেও টাকা দিতে পারবে। ধরো এরকম একটা প্রপোজাল আমি রেডি করে 100 জনকে মেইল পাঠাইলাম,
বিষয়টা বুঝছো? সো 100 জন থেকে যদি 5 জন কি করে রেসপন্স করে, পজিটিভ রেসপন্স, হ্যাঁ আমি বিক্রি করি, তোমার প্রপোজাল আমার ভালো লাগছে, আমাকে ডেমো প্রোডাক্ট পাঠাও, ঠিক আছে? তো ডেমো প্রোডাক্ট পাঠাইতে পারে, সে ডেমো প্রোডাক্ট দেখলো, দেখা যদি মনে করে না অ্যাপ্রোপ্রিয়েট আছে, কারণ এরা তো ম্যানুফ্যাকচার কোম্পানি, একটা ডেমো প্রোডাক্ট পাঠাইতে কিপটামি করবে না, এরা দিয়ে দিবে না, একটা প্রোডাক্ট নেও, একটা ডেমো প্রোডাক্ট দিল, সে ভিডিও বানাইলো, বললো ওকে ফাইন, এটা ঠিক আছে, বাকিগুলো পাঠাও, 100 পিস পাঠাই দাও আমাকে। তো এই হচ্ছে সেলিং প্রসেস। তার মানে কি, ডিরেক্ট কাস্টমারের কাছে রিচ আউট হওয়া, ডিরেক্ট কি হওয়া, কাস্টমারের কাছে রিচ আউট হওয়া। বুঝা গেল? আচ্ছা, তাহলে ইমেল মার্কেটিং সেলস পার্ট না মার্কেটিং পার্ট? হ্যাঁ, একটা তখন এটা সেলস না মার্কেটিং? বুঝছো নি তুমি সেলস আর মার্কেটিং? না আন্দু ডিল মারায়, সেলস না মার্কেটিং পার্ট? হ্যাঁ, না এটা সেলস পার্ট, মার্কেটিং না। আচ্ছা, তাহলে কোল্ড ইমেল করতে হলে আমাকে কি করতে হবে? আচ্ছা, প্রথমে হচ্ছে আমাকে আইসিপি রিসার্চ করতে হবে। আইসিপি কি আবার? সবাই তো আমার কাস্টমার না, সবাই আমার কাস্টমার, তাহলে আমাকে প্রথমে আইসিপি রিসার্চ করতে হবে যে আমার স্পেসিফিক কাস্টমার কারা। বুঝা গেল? একদম স্পেসিফিক কাস্টমার কারা। তাহলে কোল্ড ইমেল করতে গেলে প্রথম কাজে কি? আইসিপি, আইডিয়াল কাস্টমার প্রোফাইল রিসার্চ করা, ঠিক আছে? এরপরে হচ্ছে আমাদের কি করতে হবে? প্রসপেক্টিং করা, হ্যাঁ, কোন ইন্ডাস্ট্রি, তারপরে হচ্ছে লিডস বাইর করা, তারপরে কি করতে হবে? লিডস ফাইন্ড করা এবং কি করা? ভ্যালিডেট করা, কারণ সব লিড ভ্যালিড থাকে না, ঠিক আছে? লিডস ফাইন্ড করা এন্ড ভ্যালিডেট করা। এরপরে কি করা? পার্সোনালাইজড করা। কি করা? এটা শব্দ বুঝছেন? এই পার্সোনালাইজ মানে কি? হ্যাঁ, হ্যাঁ, জিনিসটা এরকম, জিনিসটা এরকম। আচ্ছা, পার্সোনালাইজ হচ্ছে এটাকে বলে পার্সোনালাইজ ফার্স্ট লাইন বলে, বা ওয়ান লাইন বলে, ওয়ান লাইন সেন্টেন্স। হ্যাঁ, তো এই জিনিসটা হচ্ছে, ধরো আমি যখন 100 জন মানুষকে পাঠাবো, এটা তো র্যান্ডম মেসেজ না। এটা কি র্যান্ডম মেসেজ? না, এটা স্পেসিফিক। যেমন 100 জনকে পাঠাইতেছি, আমি বললাম যে 100 জন থেকে আমরা আমাদের টার্গেট হলো কয়জন? 5 জনকে আমরা মানে কনভার্ট করব। তাহলে 100 থেকে কিন্তু 5 জন, এটা কিন্তু মুখের কথা না। তাহলে এই 100টা এমনভাবে লিখতে হবে যেন তারা ফিল করে যে অনলি তাদেরকেই আমি কি করছি, লেখছি। এই মেসেজটা শুধু তাদেরকে লেখা হয়েছে, আমি এটা জেনারিক কোনো মেসেজ না, র্যান্ডম কোনো মেসেজ না। তাহলে আমাকে পার্সোনালাইজ করতে হবে। এবং পার্সোনালাইজ করার অনেকগুলো মাধ্যম আছে, অনেকগুলো এআই টুলসও আছে। ফর এক্সাম্পল, যে আমি তোমার ইনস্টাগ্রামে গেলাম, গিয়ে দেখলাম যে তোমার রিসেন্ট অ্যাক্টিভিটিস কি, তুমি রিসেন্টলি গ্রাজুয়েশন কমপ্লিট করছো, এটা একটা পার্সোনালাইজেশন হইতে পারে। তুমি কোন কোম্পানিতে কাজ করতেছো, ওইখানে তোমার ডেজিগনেশন কি, এটা একটা পার্সোনালাইজ হইতে পারে। তোমার প্রোফাইলে কোনো ক্লায়েন্ট রিভিউ দিছে কিনা, অন্য কোনো মানুষ সুন্দর একটা কমপ্লিমেন্ট করছে, এটা একটা পার্সোনালাইজেশন হইতে পারে। তুমি রিসেন্টলি লিঙ্কডইনে কোনো পোস্ট করছো কিনা, পোস্ট করলে কোন টপিক্সের উপরে করছো, ওইটার উপরে আমার থট শেয়ার করা, যে তোমার এই রিসেন্ট পোস্টটা আমার ভালো লাগছে, এই কারণে আমার এই তোমার পোস্টটা ভালো লাগছে। এই জিনিসটা যদি আমি লিখি, হেই, ধরো ফর এক্সাম্পল, হেই মাহি, হ্যাঁ, আই ওয়েন্ট ফ্রম ইউর লিঙ্কডইন প্রোফাইল, বা আই রিসেন্টলি ভিজিট ইউর লিঙ্কডইন প্রোফাইল, ইট ওয়াজ কি, আউটস্ট্যান্ডিং, অথবা অ্যামেজিং, হ্যাঁ, অথবা ইট ওয়াজ ইনফরমেটিভ, একটু মানে সুন্দর লাগে না, একটু ভালো ওয়ার্ড ইউজ করতে পারি আমরা। তো বললাম যে ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং। হ্যাঁ, তো আউটস্ট্যান্ডিং বলার পরে আমি বললাম স্পেশালি আই লাভড ইউর রিসেন্ট পোস্ট অ্যাবাউট একটা টপিক, দেন হুইচ ইজ ক্যাচ মাই আই,
এরকম কিছু বললাম যে হুইচ ইজ ক্যাচ মাই আই, এরকম কিছু বললাম, তারপরে ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। হ্যাঁ, এরপরে হইলো আমার আমার ডায়লগে আসলাম, ঠিক আছে, যে আই এম হেল্পিং ই-কমার্স অথবা হোলসেলার বিজনেস টু ফাইন্ড অ্যাফোর্ডেবল ম্যানুফ্যাকচার কোম্পানি, ঠিক আছে, অ্যাফোর্ডেবল ম্যানুফ্যাকচার কোম্পানি, and I am providing a free demo products. I'm providing a free demo products, which is obviously free of cost. এরকম বলতে পারি, which is obviously free of cost. Are you interested to to get কি হ্যাঁ হইতে পারে to give a trial of our products অথবা our luxury products, একটা ভাইব দিলাম যে our luxury products। হ্যাঁ, এরপরে বলতে পারি একটা সিটিও দিতে পারি, আর ইউ অ্যাভেলেবল ফর এ কুইক কল দিস উইক অথবা দিস মর্নিং, এরকম বলতে পারি না স্পেসিফিক করে। আই এম eager টু কমিউনিকেট উইথ ইউ বা আই এম eager টু কোলাবোরেশন উইথ ইউ দিয়ে পরে আমার নাম দিয়ে দিলাম। বুঝা গেলে বিষয়টা? তো জিনিসটা শুরু করছি আমি কিভাবে, পার্সোনালাইজ করে। জিনিসটা যখন সে পড়বে অথবা সাবজেক্ট লাইনে আমি কি করতেছি, সাবজেক্ট লাইন তো বুঝো, ইমেইল আসলে প্রথম যে লাইনটা থাকে ওটাকে কি বলে, সাবজেক্ট লাইন। ইমেইলের প্রথম যে বড় করে একটা লাইন থাকে ওটাকে কি বলে, সাবজেক্ট লাইন। তো সাবজেক্ট লাইনে আমি আরো কি করতে পারি, পার্সোনালাইজ করতে পারি। ফর এক্সাম্পল ধরো আমি এখানে বললাম যে দেখো গেট ওয়ান না ধরো এটা একটা প্রোডাক্ট উইথ অ্যাফোর্ডেবল বাজেট, এরকম কিছু একটা কথা বললাম, গেট 100 প্রোডাক্ট উইথ অ্যাফোর্ডেবল বাজেট। হ্যাঁ, এখন দেখো এটা একটা সাবজেক্ট লাইন, গেট 100 প্রোডাক্ট। এই তুমি আসোনি ক্লাসে, কই আছো? প্রোডাক্ট উইথ অ্যাফোর্ডেবল বাজেট, এটা একটা কি আমাদের সাবজেক্ট লাইন। এখন আমি যদি লিখি আরেকটা সাবজেক্ট লাইন, ধরো এই মাহি, না তোমার ডাক দিছি না, হ্যাঁ আচ্ছা, অথবা হে মাহি না দিয়ে শুধু নাম দিলাম মাহি, বিগ সারপ্রাইজ ইজ ওয়েটিং ফর ইউ। দেখো উপরেটা দিছি কি, গেট 100 প্রোডাক্ট উইথ অ্যাফোর্ডেবল বাজেট, আর নিচেটা দিলাম মাহি, বিগ সারপ্রাইজ ইজ ওয়েটিং ফর ইউ। কোনটা সুন্দর? নিচেরটা না? ওটা কিন্তু সেলসই, মানে সেলস করতে চাইতেছি আমি সাবজেক্ট লাইনের মধ্যেই, এখানে সেল হয়ে যাইতেছে না, সাবজেক্ট লাইনের মধ্যেই আমি কি করে ফেলতে চাইতেছি, বিক্রি করে ফেলতে চাইতেছে। সো অনেকে অ্যাভয়েড করে যে এটা তো সে আমাকে বিক্রি করতে চাইতেছে কিছু, আর এটা কিন্তু ওইরকম না। মাহি বিগ সারপ্রাইজ ইজ ওয়েটিং ফর ইউ, বিগ সারপ্রাইজ ইজ ওয়েটিং ফর ইউ, এখানে কি সারপ্রাইজ হইতে পারে? ওটা কিন্তু মানুষকে কিউরিয়াসিটি ক্রিয়েট করতে পারে, কি হইতে পারে সারপ্রাইজটা? দুইকা দেখি আমি ভিতরে গিয়ে, দুইকা যখনই দেখবে যে বললাম হে মাই হেডস অফ, ইউ হ্যাভ ডান রিসেন্টলি আউটস্ট্যান্ডিং প্রজেক্ট, এরকম কিছু একটা দিয়ে শুরু করলাম, তখন কি সে পড়বে না? তুমি আমার প্রশংসা করতেছো, আমি কি স্কিপ করব? হ্যাঁ, কেউ যখন কারো প্রশংসা করে তখন কি কেউ স্কিপ করে? করে না, নর্মালি শুনে। তা আমি তার শুরুই করছি তার প্রশংসা দিয়ে, বা রিয়েলিটি একটা জিনিস দিয়ে, রিয়েল একটা জিনিস, ফেক না তো। আমি যে পার্সোনালাইজ করব, হয় তার ইনস্টাগ্রাম থেকে, তার ফেসবুক থেকে, তার লিঙ্কডইন থেকে, যে কোনো একটা জায়গা থেকে আমি সোর্স থেকে কি করব, তার একটা অথেন্টিক একটা ইনফরমেশন কালেক্ট করব যেটা তাকে ট্রিগার করে। ফর এক্সাম্পল আমাকে যদি কেউ বলে, ধরেন আমাকে শুরুতেই বললো যে হেই তাহের, হ্যাঁ, হেডস অফ ম্যান, ইউ হ্যাভ ডান আউটস্ট্যান্ডিং in your training session. ধরেন এরকম বলা, heads of man, you have done outstanding in your training session at Freelancer Lab and you have completed
30 ধরেন বললো 33 ব্যাচেস এরকম বললাম। এখন কি বলতে পারি? অ্যামেজিং। ঠিক আছে, তো ধরেন এভাবে বললাম আমি যে হেডস অফ ম্যান। হ্যাঁ, এটা অনেকটা ফর্মাল। ঠিক আছে, এই ভাষাটা অনেকটা ফর্মাল, বন্ধু বন্ধু মনে হইতেছে আর কি, এরকম বলতেছে। তো হে হেডস অফ ম্যান, হেডস অফ মনে ডাবল ডাবল এফ হবে এখানে, সরি। হ্যাঁ, ইউ হ্যাভ ডান আউটস্ট্যান্ডিং ইন ইউর ট্রেনিং সেশন এট ফ্রিল্যান্সার লেভেল এরকম, অ্যান্ড ইউ হ্যাভ কমপ্লিটেড 33 ব্যাচেস, অ্যামেজিং। হ্যাঁ, এরকম। এটা আমার শুরু, এটা না মেইল ওপেন করে দেখলাম এটা বললো হে দ্য হেডস অফ ম্যান, না কিরকম লাগে? মনে হয় না যে আমার ফ্রেন্ড কেউ মেসেজ পাঠাইছে? জিনিসটা এরকম না? এরপরে ইউ হ্যাভ ডান আউটস্ট্যান্ডিং ইন ইউর ট্রেনিং সেশন এট ফ্রিল্যান্সার ল্যাব, যখন আমি দেখবো যে ফ্রিল্যান্সার ল্যাব লিখছে তখনই তো আমার ভিতরে একটা ট্রিগার হবে না? আমি ইমেল না চাইলেও ওই ফ্রিল্যান্স লিখলেই, ওইটা দেখলেই তো আমি পড়া শুরু করবো না? আমি ওটাকে স্কিপ করতে পারবো না। বিষয় বোঝা গেল? সো ওইভাবে প্রত্যেকটা মানুষেরই কিছু জিনিস আছে যেটা যদি ফাইন্ড আউট করা যায় এবং ওটা লেখা যায়, তাহলে অবভিয়াসলি সে কি করবে? ইমেলটা পড়বে। বিষয় বুঝতেছেন? এখন আমি এই রিলেভেন্ট একটা জিনিস টান টান দিলাম। হ্যাঁ, যে আমি একটা স্টোরি বানাইতে পারি তাকে নিয়ে, যে এই যদি হয় ফার্স্ট লাইন তাহলে পরের লাইন কি হইতে পারে, ওটার সাথে রিলেট করে। এখন হঠাৎ করে এই লাইন লিখে আবার সেলস, তাহলে 100টা প্রোডাক্ট কিনে নিলাম না? ওইভাবে না, ওটার সাথে রিলেট করে পরের লাইনটা লেখা ট্রাই করবো, যেন ওটার সাথে রিলেট করে। কথা বুঝতেছেন? ওটার সাথে যেন রিলেট করে। তো এই হচ্ছে জিনিস। যেমন ভিডিও অফ করি, যদি অ্যাপ্রোপ্রিয়েট ভাবে পার্সোনালাইজ করতে পারেন, তখন কিন্তু কেউ মেসেজ কি করবে না, ইগনোর করবে না। সো এই জিনিসটা শিখতে হবে, এটা নিয়ে স্টাডি করতে হবে, প্রচুর কোল্ড ইমেল পড়তে হবে, কপিরাইটিং পড়তে হবে। এই যে আমি কথাগুলো বলতেছি, আমি কিভাবে বললাম, আমি নিজের তো এটা এই সাবজেক্টটাও তো নতুন, কোল্ড ইমেল আউটরিচ। সো এটা নিয়ে আমি নিজে স্টাডি করছি, আমি প্রচুর কপিরাইটিং দেখা লাগছে, কিভাবে মানুষ ওপেন করে, প্রচুর কোর্স দেখা লাগছে। দেখার পরে গিয়ে এই জিনিসগুলো আমি আস্তে আস্তে আমি নিজেও এগুলা থেকে আর কি শিখার ট্রাই করতেছি। সো এনিওয়ে, সো আমরা এখানে বুঝলাম অনেকগুলা বিষয়। কোল্ড ইমেলের কিছুটা কি কনসেপ্ট পাইছেন? তাহলে এখানে আমরা কোন জায়গায় ছিলাম? আইসিপি, প্রসপেক্টিং, লিড ফাইন্ড অ্যান্ড ভ্যালিডেট, পরে পার্সোনালাইজ করা, আর এটা হচ্ছে এক্সাম্পল পার্সোনালাইজের। এরপরে হচ্ছে কপিরাইটিং করা, ঠিক আছে? এরপরে হচ্ছে ক্যাম্পেইন রান করা। আচ্ছা, কপিরাইটিং করা, ক্যাম্পেইন, কপিরাইটিং এর পরে হচ্ছে এখানে সিকোয়েন্স বা ফলো আপ। কারণ একটা কোল্ড ইমেল, ধরেন আমি আপনাকে চিনি না, আপনি আমাকে ফার্স্ট মেসেজ দিছেন, আমি রেসপন্স নাও করি, বেশি চান্স থাকে যে আমি রেসপন্স করব না। কিন্তু আপনাকে যখন আবার ফলো আপ পাঠাবো, কথা বুঝতেছেন? আপনাকে যখন আমি কি করবো, আবার ফলো আপ পাঠাবো, তখন রেসপন্স করার চান্স থাকে। ফলো আপ অনেকভাবে পাঠানো যায়। ফর এক্সাম্পল, একটা সাবজেক্ট লাইন যেটা পাঠাইছি ওই সাবজেক্ট লাইনের আন্ডারে, যেমন আপনারা ইনবক্সে ঢুকলে দেখবেন যে অনেক টুলস থেকে ইমেল দেখা যায়, 3টা ইমেল ওয়েটিং দেখায় না, 3টা 4টা দেখায় না? দেখছেন না এরকম? একই ইয়ে থেকে আপনার একটা সাবজেক্ট লাইনের আন্ডারে অনেকগুলো ইমেল এইসব বইসা আছে, 2টা 3টা 4টা। তো এইভাবেও ফলো আপ পাঠানো যায়, যে একটা সাবজেক্ট লাইনের আন্ডারে বাকি সবগুলা ইমেল যাবে। আবার সেপারেট কি করা যায়, সাবজেক্ট লাইনও বানানো যায়। দেখি আমার এখানে এই যে এখানে দেখেন, ধরেন সিটি ব্যাংক, এখানে কয়টা দেখাচ্ছে? 2টা। তার মানে সেম একটা ইমেইলের আন্ডারে 2টা আসছে। আরো যদি দেখি, এই যে এখানে দেখেন, এটা কয়টা? 2টা। তাহলে এখানে হচ্ছে এই যে একটা সাবজেক্ট লাইনের ভিতরেই কি দিয়ে দিছে তারা, 2টা ইমেল দিয়ে দিছে। কথা বুঝতেছেন? তো এইভাবে আমি চাইলে এইভাবে আমরাও কি করতে পারি, ইমেল পাঠাতে পারি, যে একটা সাবজেক্ট লাইন, ওটার ভিতরে একটা 2টা 3টা করে গিয়ে জমা হবে আস্তে আস্তে। অনেক সময় হইতে পারে ইনবক্স চেক করতে করতে এখানে 3টা মেসেজ জমে গেছে, দেখি তো কি দেখতে পারে। বিষয় বুঝছেন? এইভাবেও পাঠানো যায়। তো আমরা কি পাঠাবো? ফলো আপ পাঠাবো। এটাকে কি বলে? ফলো আপ। এই হইল ওভারঅল ইন এ নাশেল পুরো একটা ইমেল মার্কেটিং এর একটা সামারি, যে ইমেল মার্কেটিং কি,
কি কি ওয়েতে ইমেল মার্কেটিং করা যাইতে পারে অ্যান্ড দেন কোন কোন টুলস আমরা ইউজ করতে পারি। তো আমরা হচ্ছে কোল্ড ইমেইলের জন্য সেপারেট কিছু টুলস ইউজ করতে পারি, যেমন ডুপ্লেক্সটাও কোল্ড ইমেইলের জন্য স্পেশালি বানানো হয়েছে। এরপরে হচ্ছে ইনস্ট্যান্টলি .ai একটা আছে, আরেকটা হচ্ছে মেল মেল আচ্ছা তাইলে আরেকটা হচ্ছে লেমলিস্ট, ঠিক আছে। তো এইগুলা স্পেশালি হচ্ছে কিসের জন্য? কোল্ড ইমেইলের জন্য। হ্যাঁ, ডান। তাহলে এখানে দেখেন এই যে কয়টা টুলস আছে, এগুলা কিসের জন্য স্পেশালি? কোল্ড ইমেইলের জন্য। এখানে দেখেন এই যে মেইল চিপ, এখানে কিন্তু এই যে এইগুলাতে টেমপ্লেট ডিজাইন করা যায় না। কোল্ড ইমেইল কি টেমপ্লেট ডিজাইন করে পাঠানো হয়? এটা খুব রেয়ার। কোল্ড ইমেইল মূলত হচ্ছে প্লেন টেক্সট পাঠানো হয়। কি পাঠানো হয়? প্লেন টেক্সট। মানে যেমন এখানে যদি আমার ইনবক্সে দেখি নুসনুবার সোশ্যাল মিডিয়া, এই যে এখানে দেখেন একজন, এর নাম কি সালিফ, হ্যাঁ সালিফ, সে তার ইয়েতে আমি সাবস্ক্রাইব করছিলাম, দেখি এই যে দেখেন, হুম, সে কি পাঠাচ্ছে? ইফিসিয়েন্সি ভার্সেস হচ্ছে ইফেক্টিভনেস। তার মানে এটা কি ইনফরমেটিভ একটা ইমেল পাঠাচ্ছে সে আমাকে। হিয়ার্স কোয়েশন আই গট ফ্রম সাবস্ক্রাইবার রিসেন্টলি, হেই সালিফ, হুইচ সফটওয়্যার আর ইউ ইউজিং ইমপ্রুভ ইউর ক্রিয়েটিভ প্রসেস। তো এখানে দেখেন এই যে লিখছে, এটা কি? এটা প্লেন টেক্সট না? এটা কি টেমপ্লেট ডিজাইন করে পাঠাইছে? তাহলে ই কমার্সের জন্য যদি আমরা ইমেল পাঠাই তাহলে কি লাগবো? টেমপ্লেট ডিজাইন করতে হবে। তাহলে এই যে টুলসগুলো আছে এইগুলাতে কিন্তু ওইরকম টেমপ্লেট ডিজাইনের কোনো সিস্টেম নাই, স্পেশালি লেমলিস্ট, ইনস্ট্যান্টলি টেমপ্লেট ডিজাইনের কোনো সিস্টেম নাই, শুধু প্লেন টেক্সট। আর তাইলে আমরা ইয়ে যদি করতে চাই, ই কমার্স বা সাসের জন্য যদি পাঠাইতে চাই, তাহলে এই যে এগুলো ইউজ করতে পারি, ব্রেভো, মেইলার লাইট, মেলসিম, ক্লাভিও। এগুলাতে আমরা কি করতে পারবো? টেমপ্লেট ডিজাইন করতে পারবো। ডুপ্লেকে অবশ্য টেমপ্লেট ডিজাইন আছে অনেকগুলো, প্রিবিল্ট যেহেতু ওনাদের ডিজাইনার আছে, সো ডিজাইনাররা ডিজাইন করে দিয়ে রেখে দিছে। তো এইগুলাতে আমরা আলাদা করে কি আছে? টেমপ্লেট আছে। আচ্ছা, তো এত এত টুলস আসলে মানে আমরা হচ্ছে 8টা ক্লাসের ভিতরে কমপ্লিট করা টু টাফ। ইভেন পুরো সিস্টেমটাও ক্যাচ করা ডিফিকাল্ট। কারণ এখানে যদি একদিকে দৌড় দেই আমরা, ফর এক্সাম্পল ই কমার্সের দিকে যদি আমরা আগাই, 8টা ক্লাসে হবেও না। কোল্ডের দিকে যদি আগাই, তাও 8টা ক্লাসে হবে না। বিষয় বুঝছেন? মানে 8টা দিয়ে এখানে কোনোটাই কভার করা পসিবল না। তারপরে আমরা যে কোনো একটা পিক করতে হবে এখান থেকে, হয় ই কমার্স, না হয় কোল্ড, না হয় স্যাস, যে কোনো একটা। আচ্ছা, তো আমি ট্রাই করব কম্বাইন করে মেক করার, যেন 2টা কভার হয় অ্যাটলিস্ট আর কি, অল্প অল্প করে। বিষয় বুঝছেন? যেন 2টা কভার হয়।